মাসুদ কামাল, আমি আপনার কাছে সে প্রশ্নের উত্তরটা প্রথম খুঁজতে চাইছি। আপনার কাছে কি মনে হয় যেটাকে আসলে কোনো উত্তেজনা সৃষ্টির চেষ্টা কিনা, মানে একই সাথে এই ঘটনাগুলো ঘটছে, কিভাবে দেখছেন আপনি? মূর্তি তৈরি নিয়ে বাধা দেওয়া, মূর্তি থাকতে না দেওয়ার হুঙ্কার, এগুলো কোনোটাই আসলে ধর্ম না, এই সবগুলি হলো রাজনীতি। এখন রাজনীতি এগুলো নিয়ে রাজনীতি করলে যাদের লাভ হয় তারা এগুলি জিয়ে রাখার চেষ্টা করে। এটি হলো গিয়ে মানে একদম মানে বটম লাইন আর কি। তারপরে চলতে থাকবে, আগামীতে এখানে হবে আলোচনা, এর প্রতিবাদে ওপারে হবে, আবার ওপারের প্রতিবাদে এপারে হবে। মোটামুটি পরিবেশটা উত্তপ্ত থাকবে। এই উত্তপ্ত তার থাকলে পরে কারো কারো লাভ হবে, তারা তাদের রাজনৈতিক ফয়দাই করবে, এগুলি চলবে। এখন এটা আমাদের এই সাবকন্টিনেন্টে এখন এগুলি চলছে, কি ভারত, কি পাকিস্তান, কি বাংলাদেশ, এগুলি চলছে রে ভাই। এখান থেকে আবার রাষ্ট্র বলেন, পলিটিক্যাল পার্টি বলেন, তারা সবাই এই সমস্ত ঘটনাগুলিকে আবার এক ধরনের হাওয়াও দিচ্ছে, তারা এগুলো টিকিয়ে রাখতেও চাচ্ছে। আমাদের তো এগুলি দেখা ছাড়া আর কোনো পথ আমি দেখি না। সরকারের উচিত এগুলিকে খুব কঠোর হস্তে দমন করা। যারা এগুলি করে এই পক্ষ ও পক্ষ, এই যারাটা কারা? সরকার যদি মনে করে যে এই লোকগুলো আমার, মানে যেগুলোর সঙ্গে বেশি লোকের সেন্টিমেন্ট জড়িত, এই সেন্টিমেন্টটা কিন্তু উস্কে দেওয়া হয়। এই সেন্টিমেন্ট কিন্তু তাদের যারা দেখবেন এই সেন্টিমেন্ট নিয়ে এখন মানে হুঙ্কার দিয়ে রাস্তায় পড়তেছে, এরা কিন্তু 2 দিন আগে ওইগুলো ভাবে নাই, তাদের কিন্তু ভাবানো হয় যে তোমার এটা ভাবা উচিত, এটা ভাবলে তোমার সুবিধা হবে। এবং যারা এগুলি করে তাদের কিছু সুবিধা তারা পাওয়ার চেষ্টা করে এর মাধ্যমে। দেখবেন এটার সঙ্গে আরো অনেক কিছু জড়াই যাবে। জান, আপনি যদি আমার ব্যক্তিগত মতামত নেন, যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী একটা মূর্তি বানাতে চায়, এটা তার ব্যাপার। যদি সে মূর্তিটা যদি তার জমিতে বানায়, আপনি কে থামানোর? সে করতে পারবে না। আপনি যদি আপনার জমিতে ওয়াকফ করে দিয়ে সেখানে একটা মসজিদ বানাতে পারেন, এটা আমি বাধা দিতে পারবো? আমি বলতে পারবো যে এখান থেকে মানে আপনার 100 গজ দূরে আরেকটা মসজিদ আছে, তুমি এটা বানাইতে পারবা না? বলতে পারবো? বলতে পারা উচিত। রাষ্ট্রের বলে দেওয়া উচিত যে তুমি কতটুকু দূরত্ব তুমি মসজিদ বানাইতে পারবা। কিন্তু ধর্ম জিনিসটা এমন, এটা মানুষের তো ব্যক্তিগত চিন্তার ব্যাপার। আমি আমার জমিতে করবো, আপনার সমস্যাটা কি? তো এখন যদি কেউ মসজিদের ব্যাপার জন্য যেটা প্রযোজ্য, একই জিনিস মন্দিরের জন্য প্রযোজ্য হতে পারে। যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী বলে, কিন্তু সেটা তো না, বিষয়টা হচ্ছে যে হুমকিটা এরকম যে এখানে বাংলাদেশে কোনো মূর্তি থাকবে না, এবং আবারও সেই তৌহিদি জনতার নাম, এই হুমকি যে দিবে, এই হুমকি যে উচ্চারণ করবে, তাকে যদি তৎক্ষণাৎ ধরা হয়, তাকে যদি তৎক্ষণাৎ ধরে এনে আইনে সোপর্দ করা হয়, তারপর যা বিচার যা হবার হবে, কিন্তু তাকে বাইরে থাকতে দেওয়া হবে না। তাহলে দেখবেন এই সমস্যাগুলো মিটে যায়। কিন্তু তা তো করবে না, ওকে আরো প্যাম্পারিং করা হবে। এখন বিভিন্ন দল একবার পেছনে দাঁড়িয়ে গেছে। তৌহিদি জনতা এই শব্দটাই হলো একটা মতলবী মানে নাম, যেমন আর কোনো নাম নাই। তো তৌহিদি জনতা, যত তৌহিদি জনতার নাম আমাদের এই দেশে ঢাকা শহরে বলেন আপনি, যত অঘটন ঘটছে, এর দায় দায়িত্ব কিন্তু পরে কেউ নেয় না। দায় দায়িত্ব কিন্তু পরে কেউ নেয় না। ওই যে আপনার পত্রিকা অফিসের সামনে জিয়াফত করবে, হ্যান করবে, আমরা কারা? আমরা তৌহিদি জনতা। ঢাকা ইউনিভার্সিটির মেয়েকে ও না পড়ানো শিখাচ্ছে, এরা কারা? আমি তৌহিদি জনতা। পরে কিন্তু এর দায়িত্ব আর কেউ নেয় না। যখন মানে বেকারে দেখে তখন দায়িত্ব করে না। আর যখন উত্তেজনা ছড়ানো দরকার পড়ে তখন ওগুলি বলে।